রহমান রহিম। খেয়াল করেন, আমাদের কিতাবুল লিয়ানের নাকি কিছু অংশ ভিডিওতে আসে না, আমরা সেগুলো নিয়ে আলোচনা করি। যে আসে না এখান থেকে, ওই মহিলারা যখন কি দিবে, মহিলা যখন লিয়ান করবে তখন 4 বারের মধ্যে লিয়ান করবে, পঞ্চম বারের মধ্যে বলবো তাকুলু ফিল খামেসাতি, পঞ্চবারের মধ্যে বলবে গদবুল্লাহি আলাইহা, গদবুল্লাহি আলাইহা। আলাইহা মানে কি বলেছি আমরা? আলাইয়া, আমার ওপর আল্লাহর কি গজব পড়ুক। ইনকানা মিনাস সাদিকিন, যদি আমার স্বামী কি হয়ে থাকে, সত্যবাদী হয়ে থাকে। কোন ক্ষেত্রে? ফিমা রমানি বিহি, ফিমা রমানি, তিনি আমার ওপর কি করেছেন, আরোপ করেছেন। ঠিক আছে, বিহি মানি ওই যে মিনাজ জিনা, বিহি মানি কি মিনাজ জিনা, ওই যে জেনার মাধ্যমে তিনি আমার উপর যে দিনার দোষ তিনি আমার ওপর আরোপ করেছেন, সেক্ষেত্রে যদি আমার স্বামী সত্যবাদী হয়ে থাকে তাহলে আমার ওপর কি পড়ুক, আল্লাহর গজব পড়ুক। তাহলে আমরা বলেছিলাম স্বামী তো আল্লাহর লেয়ান দেয়, আল্লাহ লানত পড়ুক, আর স্ত্রীকে বলে আল্লাহর গজব পড়ুক। কেন বলে এটা আল্লাহর গজব? কারণ আমরা বলেছিলাম স্ত্রীর জন্য লিয়ান বিষয়টা সর্বদা করে, ওদের জন্য যদি বলে আমার উপর আল্লাহ লানত পড়ুক, এগুলো তেমন বেশি ওদেরকে কী করবে না, আসর করবে না। সেজন্য একটা সত্য নতুন পাল্টিয়ে দিয়েছে। কারণ আর না হলে লানতুল্লাহ যে কথা, গদবুল্লাহ কি কথা, একই কথা। এই জন্য শব্দটা পাল্টিয়ে দিয়েছে যেন প্রপ্র তার ভিতরে বিদ্যমান থাকে। যে কি বলে, গদবুল্লাহি আলাইয়া, এরকম বলবে। ঠিক আছে, আমরা বলেছিলাম আলাইহা যেটা বলতেছে সেটা হচ্ছে জাহিরি রাওয়ায়াতের উপর ভিত্তি করে, মানে যেভাবে জাওয়াহিরুর রাওয়ায়াতের মধ্যে এসেছে। তবে মুহাম্মদ রহমতুল্লাহ ইমাম আজম থেকে রাওয়ায়াত করেছেন আলাইয়া বলে। এরপরে হ্যাঁ, এমনি তো আলাইয়া বলতে হবে, মানে এখানে ইবাদতের কথা বলতেছে আর কি। এরপর ওয়াইদা ইলতাআনা ফাররাকাল কাদি বাইনাহুমা, যখন তারা একজন আরেকজনকে লানত করবে, কাজী একজন আরেকজনের মধ্যে কী করে দিবে, ফরাক করিয়ে দিবে। ঠিক আছে, তো যে ফরাক যে করিয়ে দিবে এটা কিভাবে? যে তালাক তো স্বামী দিবে নাকি না, তালাককে দিবে, আর কাজী তো কিসের ক্ষমতা রাখে না, তালাকের ক্ষমতা রাখে না। ঠিক আছে না, আমরা আগে বলছিলাম তালাকের ক্ষমতা সেভাবে যে সাক দমান আখাজ সাকা, যে কি ধরেছে, এই পায়ের নলা ধরেছে, সে কী পাবে, তালাকের ক্ষমতা পাবে। তাহলে কাজ দিয়ে কী পাবে না, তালাকের ক্ষমতা পাবে না। এটা আমরা আগে বলেছিলাম, কাজের কাছে কোনো ক্ষমতা নাই যে কী করে দিবে, তালাক করিয়ে দিবে। তো এই জন্য তালাক কাটতেই নিবে, হার হাল মে স্বামী দিকেই নিবে। তো নেওয়ার পরে ওয়াকানাতিল ফুরকাতু তাতলিকাতান বাইনাতান, এই ফরকতটা হবে, এই ফুরকত, এই বিচ্ছিন্নটা হবে তালাকে বায়না ইন্দা আবি হানিফাতার ও মোহাম্মদ রহমতুল্লাহ, কার মতে, ইমাম আজম আত্মার তরফাইনের মতে। কিসের মতে? কারণ এটা তালাকে বায়ান মানি এখানে ফুরকত করে দিচ্ছে, কি করে দিচ্ছে, অর্থাৎ স্বামীর পক্ষ থেকে কাজী, স্বামীর পক্ষ থেকে কাজী বিচ্ছিন্ন করে দিচ্ছে। তাহলে তালাকে বায়ানের এই কেনায়ের কায়েম মকাম না, কারণ স্বামী স্পষ্ট কোনো তালাক দিচ্ছে না, স্বামী থেকে অধিকার নিয়ে কে, কাজী কী করে দিচ্ছে, ওদের মাঝে বিচ্ছিন্ন করে দিচ্ছে, যেন তালাকটা কী হবে, তালাকে বায়ানা হবে। আচ্ছা, আর এখানে তো রজির কোনো বিধান আসতেছে না, কারণ লিয়ানের মাধ্যমে কি যাচ্ছে, একজন আরেকজনের বিচ্ছিন্ন থেকে যাচ্ছে, লিয়ানের মাধ্যমে একজন আরেকজন কি যাচ্ছে, বিচ্ছিন্ন থেকে যাচ্ছে, রাখাকে তো কি চাচ্ছে না, এই জন্য কী বলে তালাকে বায়ান। আর বলে মুগাল্লাদা কেন পড়ে না, মুগাল্লাদার হচ্ছে জরুরতের বাইরে, এটা কোনো দরকারই নেই। ঠিক আছে, কিন্তু ওই ইমাম আবু ইউসুফ কি বলেছেন, ইয়াকুনু তাহরিমান মুআব্বাদান, এটা হার হাল মে কি হবে, মানে সর্বদা, অর্থাৎ ওই মহিলাকে আর কখনোই করতে পারবে না, বিয়ে করতে পারবে না। কে, কার মতে? ইমাম আবু ইউসুফের মতে। ওই উনি দলিল দিয়েছি কি, আমরা বলেছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, যে আল মুতালাইনানে লা ইয়াস্তামিআনা আবাদান, অর্থাৎ দুইজন লিয়ানকারী কখনো কি হতে পারবে না, একসাথে হতে পারবে না। তো এটা তরফাইনের পক্ষ থেকে উত্তর হচ্ছে, যতক্ষণ লিয়ান থাকবে ততক্ষণ, মানে লিয়ানের মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ এরা একজন আরেকজনের সাথে একসাথে হতে পারবে না। পরবর্তী তারা যদি বলতে আমাদের আর লিয়ানের, আমাদের আর মধ্যে কোনো কি নাই, ভুল বুঝাবুঝি হয়েছে, লিয়ান হয়ে গেছে, এখন আমাদের আর মধ্যে কোনো লিয়ান নাই, ভুল বুঝাবুঝি শেষ হয়ে গেলে এরপর কী করতে পারবে, বিয়ে করতে পারবে আবার চাইলে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, ওয়াইন কানাল কসফু বি ওয়ালাদিন নফাল কাদি নসবাহু, ওয়াইন কানাল কসফু, যদি কসফ হয়, কসফ মানে অপবাদ হয়, বি ওয়ালাদিন কোনো সন্তানের ব্যাপারে, মানে এই সন্তানটি আমার নয়, তাহলে নফাল কাদি নসবাহু, সন্তান হয়ে গেছে, এটা বলছিলাম গতকালকে, সন্তান পেটে থাকার একটা মাসালা, সন্তান বাইরে হওয়ার একটা মাসালা। সন্তান বাইরে হয়ে গেছে অবস্থার মধ্যে কাজী তার নসব কী করে দিবে, নবী করে দিবে। ওয়াল হাকাহু বিউম্মিহি, এটাই তার মায়ের সাথে কী করবে, কারণ জেনার বাচ্চা কার সাথে সম্পর্কিত হয়, মায়ের সাথে, মানে যে বাচ্চার বাবা জানা যায় না সেটা সম্পর্কিত হয় মায়ের সাথে। ঠিক আছে, এটা মায়ের সাথে সম্পর্ক করে দিবে। এরপর দেখেন, ফাইন আদা জৌজু, আর যদি স্বামী ফিরে আসে মানে কোথায় ফিরে আসবে, লিয়ান থেকে ফিরে আসবে, লিয়ান থেকে ফিরে আসবে জানা, মানে স্বামী তো লিয়ান করে দিছে, এখন ওই যে অপবাদ দিছিল এর আগে, অপবাদ থেকে কি আসছে, ফিরে আসছে।
ওয়াকযাবা নাফসাহু, সে নিজেকে নিজে কি করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে। তাহলে বলছে হাদ্দাহুল কাজী, তাকে কাজী হিসেবে ওই হদ্দ কদবের শাস্তি আশিদুররা এটা তাকে তার পিঠের উপর দিবে। আশিদুররা মানে কি বলেছিলাম, চাবুকের বাড়ি, আশিদুরও তার উপর দিবে। ওয়াহাল্লা লাহু, এবং তার জন্য হালাল হয়ে গেল আইয়াতা জাওয়াজাহা, ওই যে মহিলার ওপর অপবাদ দিয়েছিল তাকে বিয়ে করা কি হয়ে গেছে, হালাল হয়ে গেছে, কারণ তার উপর এখন কজফ আর নাই, কজফের বিধানটা তার মধ্যে আর নাই, তো সুতরাং ওই মহিলাকে বিয়ে করতে আর কোনো কি নাই, অসুবিধা নাই। এরপরে অকাদালিকা অনুভাবে ইন কাদাফা গয়রহা, অনুভাবে অন্য গয়রহা মানে গয়র জৌজা, স্ত্রী ছাড়া অন্য আজনবী একটা মহিলাকে দিছে, অপবাদ দিছে। আচ্ছা ফাহুদ্দা বিহি, ওই অপবাদের দ্বারা, ওই অপবাদের কারণে তাই কি দেওয়া হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে। আও অথবা জানাত, অথবা জেনা করেছে, জেনা করেছে মানে জানাত মানে কে, ওই মহিলাটা জেনা করেছে, জেনা করেছে মানে ওই পুরুষের সাথে আর কি, ওই পুরুষের সাথে কী করেছে, জেনা করেছে মানে বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক স্থাপন করেছে। ফাহুদ্দাত, অতঃপর ওই মহিলাকে কি দেওয়া হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে, ওই মহিলাকে শাস্তি দেওয়া হয়েছে। ওই মহিলাকে শাস্তি দেওয়া হয়েছে মানে এটা কোন প্রকারের জানি রে, যে জানির বিবাহিত জানি নয়, যে জানি বিবাহিত জানি নয়, কারণ আমরা জানি অবিবাহিত অবস্থায় যে জেনা করে হদ কি 100 দুররা, আর যদি বিবাহিত অবস্থায় জেনা করে তাহলে রজম, পাথর নিক্ষেপ করে মেরে ফেলতে হবে। তাহলে বোঝা যাচ্ছে এখানে মেরে ফেলা আর বিয়ে করতে করবে, তার মানে বোঝা যাচ্ছে এটা কি অবিবাহিত, কিরে অবিবাহিত। অবিবাহিত যদি কেউ কী করে, জেনা করে, তখন এই শাস্তি, কথাটা বুঝে গেছে। এরপরে তখন ফিরে আসার কথা আসতে, আর বিবাহিত করলে তো ফিরে আসে, ও তো কবরে চলে গেছে। এরপরে হ্যাঁ মানে মধুখোলা গায়ে মধুখোলা আর কি, বিবাহিত না মানে মধুখোলা গায়ে মধুখোলা। এরপরে ওয়াইন কদাফা ইমরাতাহু, ওয়াইন কদাফা ইমরাতাহু, যদি কেউ কোনো মহিলার ব্যাপারে অপবাদ দেয়, ওয়াহিয়া সগীরাতুন আও মজনুতুন, আমরা বলছিলাম এরা আহলে শাহাদাতের যোগ্য, মানে এরা ওই যে বলছিলাম এটা মুশাহাদাতুন বলেছিলাম আমরা, শাহাদাতুন এটাই বলেছিলাম, শাহাদাতুন মুআক্কাদাতুন বলেছিলাম। তো সাক্ষীর কি হতে হবে, আহাল হতে হবে, এনাদের কি নয়। তাহলে যদি কোনো সগীরার যে যদি কি দেয় অপবাদ দেয়, অথবা মজনুর অপবাদ দেয়, ফালা লিয়ানা বাইনাহুমা, কোনো লিয়ানো নাই, ওয়ালা হদ্দা, কোনো কি নাই, হদও নাই। স্বামীর উপর হদ থাকবে না কেন, কারণ স্বামী তো শাহাদাতের যোগ্য, স্বামী রে শাহাদাতের যোগ্য, তো এই জন্য স্বামীর উপর কোনো কি নাই, হদ নাই। লিয়ান কেন নাই, কারণ লিয়ান তো দুই পক্ষ থেকে হতে হবে, ওদিকে স্ত্রী হচ্ছে কি শাহাদাতেরও যোগ্য, মজনুনা সে সগীরা, তাহলে সে শাহাদাত কীভাবে দেবে আমাকে, যার কাঁধে আদায় শাহাদাত নাই তার উপর কি নাই, লিয়ানও নাই, যার কাঁধে শাহাদাত নাই তার উপর কি নাই, লিয়ানও নাই। ঠিক আছে, আমরা বলেছিলাম আদায় শাহাদাত আর কার মধ্যে নাই, ওই যে আগে থেকে কি হয়েছিল, কজবের শাস্তি পাইছিল, মেয়ে হোক ছেলে হোক, কজবের শাস্তি পাই, তার উপরে কোনো কি নাই, লিয়ান নাই, কারণ তার কাছে আদায় শাহাদাত কোনো কি নাই, যোগ্যতা নেই। কথাটা বুঝে গেছে, এতটুকু আসে নাই, আর তো বাকিগুলো আসছে না। আচ্ছা, এরপরে আমরা বাকি মনে হয় 5 মিনিট আওয়াজ আসে নাই, সেগুলো আমরা বলি। যে আমরা বলেছিলাম যদি একই পেটের মধ্যে 2টা বাচ্চা হয়, প্রথম বাচ্চাকে স্বামী করেছে, মেনে নিয়েছে, প্রথম কোনটা ছিল, হ্যাঁ প্রথমটাকে অস্বীকার করেছে, দ্বিতীয়টাকে মেনে নিয়েছে। এই অবস্থার মধ্যে বলতেছে স্বামী তো ইচ্ছাকৃতভাবে কী করতেছে, স্ত্রীকে মিথ্যা অপবাদ দিচ্ছে, কারণ দ্বিতীয়টাকে মেনে নেওয়া, দ্বিতীয়টা যেখান থেকে হয়েছে প্রথমটা তো কী হয়েছে, একই জায়গা থেকে হয়েছে। তাহলে বলতেছে কি, খেয়াল করেন না, তাহলে বলতেছে নজব সাবেত হবে, তবে কি হবে, হত লাদেম হবে, কারণ কি সে ইচ্ছাকৃতভাবে মহিলাকে কি দিচ্ছে, অপবাদ দিচ্ছে। এখন বলতে যদি প্রথমটাকে স্বীকার করে, দ্বিতীয়টাকে যদি নফি করে, বাহার হাল তো কি সাবেত হবে, ফেরাস যেহেতু স্বামীর, সাবেত হবে কি সন্তান দুটাই তার থেকে সাবেত হবে, কিন্তু দ্বিতীয়টার মধ্যে কোনো কি আবশ্যক হবে না, হদ আবশ্যক হবে না, এবং কোনো লিয়ান, তবে লিয়ান আবশ্যক হবে, লিয়ান আবশ্যক হবে, তবে হদ আবশ্যক হবে না। বলে লিয়ান কেন আবশ্যক হয়, এখানে কেন হদ আবশ্যক হয় না। প্রথমটাকে যদি একরার করে নেয়, তাহলে দেখেন তো যমজ যখন বাচ্চা হয়, সেটা তো এমন না যে প্রথমে স্বামীর বীর্য ঢুকছে, এরপর আরেকজনের বীর্য ঢুকছে, এরকম হতে পারে। বীর্য কিন্তু একবারে ঢুকবে, একবার ঢুকছে ওটার বীর্যটা কি হয়ে গেছে, 2 ভাগে ভাগ হয়ে গেছে, 3 ভাগে ভাগ হয়ে যায়, এই জন্য কি হয়, যমজ বাচ্চা হয়। মানে একজনের জিনিসটা কজনের মধ্যে চলে যায়, 2 জনের মধ্যে। বিষয়টা বুঝেন নাই, বীর্যর ফোঁটা থাকে একটাই, তবে ওইটা 2 ভাগে ভাগ হয়ে যায়। তাহলে প্রথমটাকে যদি কেউ যদি একরার করে নেয়, তাহলে সন্তান হিসেবে একরার করছে না, তো দ্বিতীয়টাকে নফি করা মানি, তার মানে বোঝা যাচ্ছে সে একরার থেকে দ্বিতীয়টার মধ্যে রুজাত করতে যাচ্ছে। আচ্ছা, একরার মধ্যে রুজাত আছে, লা রজাতা ফিল একরার, একরার মধ্যে কোনো কি নাই, রুজাত বলবো না, আমার রজাত বলবো, এটাকে
আমার রুজাত বলছিলাম কিসের ক্ষেত্রে শুধু ওই যে বিয়ের ক্ষেত্রে তালাকের এরপরে নিয়ে আসে এটাকে বলবো লা রাজাআতা ফিল ইকরার। ইকরারের মধ্যে কি নাই? কোনো রাজাত নাই। আর একটা বলছে আলমারু ইউখাযু আলা ইকরারিহি, মানুষকে ধরা হয় কি হিসেবে? তার ইকরারের উপর। কথাটা বুঝতেছেন? তো এখন সে প্রথমটাকে স্বীকার করা মানে, দ্বিতীয়টাকে নফি করা মানে কি? প্রথমে ইকরার করেছে সন্তান হিসেবে, দুইটাই তো একই বীর্যের সন্তান। প্রথমটাকে ইকরার করেছে সন্তান হিসেবে, দ্বিতীয়টা কি করতে যাচ্ছে? অস্বীকার করতে যাচ্ছে। তার মানে একরার থেকে রুজু করতে যাচ্ছে সে। একরার থেকে গিরে রুজু, তো একরার মধ্যে রুজু আছে? রুজু নাই। তো যেহেতু একরার প্রথমে করে ফেলছে, দুইটাই তার থেকে সাবেত হচ্ছে, এই জন্য তার উপর কোনো কিনা হদ নাই। আর দ্বিতীয়টার মধ্যে সে কি চাচ্ছিল? মানে দ্বিতীয়টাকে নফি করার মধ্যে সে কিন্তু কসম দিতে যাচ্ছিল না, বরং একরার থেকে কি করতে যাচ্ছিল? সরে যেতে যাচ্ছিল। মানে দুটো আমার সন্তান না এটা বলতে চাচ্ছিল, অথচ প্রথমে কি করে ফেলছে? আপনার মাসাটা আবার বুঝেন না। প্রথম বাচ্চাকে স্বীকার করছে, দ্বিতীয় বাচ্চারা অস্বীকার করতেছে, মানে সে এক রাত থেকে রুজাত করতে যাচ্ছে। কারণ প্রথম বাচ্চাকে স্বীকার করা মানে দ্বিতীয় বাচ্চাকে অটোমেটিক কী হয়ে যাবে? এটা তার স্বীকারোক্তির মধ্যে চলে আসবে। তো দ্বিতীয় বাচ্চাকে অস্বীকার করা মানে কীরকম করা রে? এক রাত থেকে রোজাত করা না, মানে আমি দুটাকেই করতে যাচ্ছি, অস্বীকার করতে যাচ্ছি। তো রোজাত তো নাই। তো যেহেতু রোজাত নাই, আর যেহেতু একরার করে ফেলছে, সাবেত তো হয়ে গেছে, আর যেহেতু রোজাত নাই, তাহলে তার কাছে কোনো ই নাই, হদ নাই, তাকে কোনো হদ দিতে হবে না। ঠিক আছে? তবে তার উপর কি আবশ্যক? লিয়ান আবশ্যক। লিয়ান কেন আবশ্যক? ওই যে ওর কাছে কোনো গাওয়া নাই, সাক্ষী নাই, মেয়ের কাছে কোনো সাক্ষী নাই, দুজন আদায়ের সাথে যোগ্য, এই জন্য কি আবশ্যক? লিয়ান আবশ্যক। আমার কথাটা বুঝতেছেন? আর প্রথম শুরুতের মধ্যে কী ছিল? সে প্রথমটাকে অস্বীকার করতেছে, দ্বিতীয় বাচ্চা এখনো হয় নাই, প্রথমটাকে অস্বীকার করতে, তার মানে জানার অবাধ না এটা। এরপর দেখা যাচ্ছে দ্বিতীয় আরেকটা বাচ্চা হয়ে গেছে, তো এটাকে আবার স্বীকার করতেছে। তার মানে তোমার তো প্রথমটা তো স্বীকার করার কথা, কারণ বাচ্চা দেখে জায়গা দিয়ে হয়েছে। তার মানে তুমি প্রথমটাকে থেকে দিয়েছো, অপবাদ দিয়েছো, অপবাদের কারণে তাকে দেওয়া হচ্ছে, কত ফের শাস্তি দেওয়া হচ্ছে। বিষয়টা বুঝছেন? আচ্ছা, এরপরে এগুলো হচ্ছে কখন? বাচ্চা যখন একটার পর একটা হবে, একই সাথে নয়। আউয়াল সানি কখন আসবে? কখন? প্রথম একটা হয়ে গেছে, একটা, এরপর একটা করে নিয়েছে, এরপর আর একটা হওয়া। ঠিক আছে? দেখেন, হ্যাঁ, কোনটার মধ্যে? দ্বিতীয়টার মধ্যে? দ্বিতীয় মধ্যে অবাধ নেই, এটা শুধুমাত্র এক রাত থেকে রোজা করা। প্রথমে এক রাত করে ফেলছে না, প্রথম বাচ্চা হয়েছে মানে এক রাত করে ফেলছে, দ্বিতীয় বাচ্চা থেকে এক রাত থেকে নফি করতে যাচ্ছে। এরপরে 6 মাস, 6 মাসের ভিতরে বীজ ঢুকতে পারে। মাসিক চাও থাকবে তো, মাসিকের কোনো সমস্যা নেই। না, একটা বিষয় বুঝেন, বা ওখানে ইস্তেবরায়ে রহম তো হায়েজের মাধ্যমে হয়ে যায়। উনি প্রশ্ন করতে চাচ্ছেন মানে 3 হায়েজ আজকে ইদ্যুতের মধ্যে আসবে কথাটা, 3 হায়েজ তো পার হয়ে যেত, আর জন্য স্বামীর কাছে গেলে তো এই সন্দেহ থাকবে। আরে আলিয়া কিনু লাইয়াদুলু বিশ্বক্কি, দ্বিতীয়টার মধ্যে যখন বীর্য ওর সাথে মিলন করবে, দ্বিতীয় স্বামীর সাথে, তখন তার বীর্যটুকু করা হচ্ছে ইয়েকিনি, আর ওরটা 6 মাস পর্যন্ত তাকাটা হচ্ছে জন্নি। আলিয়া কিনু লাইয়াজুলু বিশ্বক্কি, শকের মাধ্যমে ইয়েকিন কি হবে না, দুর্বৃত্ত হবে না, এটা বারহাল দ্বিতীয় স্বামী থেকে সাবেত হবে। বিষয়টা বুঝতেছেন? এরপর দেখেন, এটা সম্ভাবনা আছে, এমন তো না যে থেকে গেছে। এরপরে দেখেন, কিতাবুল ইদ্দত, আলোচনা হচ্ছে ইদ্দত নিয়ে। আচ্ছা, ইদ্দত, ইদ্দত, ইদ্দত মানে কি রে? এমনি কি? এমনি ইদ্দত মানে সময়ও বুঝায়, আবার ইদ্দত মানে সংখ্যাও বুঝায়। কি বুঝায় রে? কারণ আদাদুন এটার একটা বহু বচন হচ্ছে ইদ্দতুন, ওয়াহিয়া ইদ্দতু ফুসুলিন বলছিলাম না আমরা। ইদ্দতু ফুসুলিন মানে এগুলো অনেকগুলো ফসল বা কয়েকটা ফসল বা কয়েক সংখ্যক ফসল, কতটা বুঝে গেছে? ইদ্দতুন, ইদ্দতুন মানে এটা কিসের জমা? আদাদুনের জমা। এখানে সেটা উদ্দেশ্য, আদাদুনের জমায় কি? ইদ্দতুন। ঠিক আছে? ইদ্দতুন মানে কি বলেন না? সময়সীমা। তো যে সময়সীমা কখন আবশ্যক হয়? সময়সীমা যদি বিয়ে ভেঙে যায়, এই ইদ্দতটা কখন আবশ্যক? যখন বিয়ে ভেঙে যাবে, অথবা বতিবিশ শুবা হবে, বতিবিশ শুবা হবে, তখন কি আবশ্যক? ইদ্দত আবশ্যক। অর্থাৎ ইদ্দতটা আবশ্যক হয় যখন বিয়ে ভেঙে, মধুকুলার বিয়ে ভেঙে যায়, মধুকুলার তালাক প্রাপ্ত হয়ে যায় আর কি, মধুকুলা, কারণ গয়ের মধুকুলা কোনো ই নাই, ইদ্দত নাই, এগুলো আমরা আগে বলেছিলাম। আর মধুকুলা যখন বিয়ে ভেঙে যাবে, তার তখন কী করতে হবে? ইদ্দত পালন করতে হবে। এবং অতিবিশ শিবা বা অতিবিশ শুবা যেটাকে বলা হয়, সেটা কীরকম? যে কেউ মনে করে যেটা তার স্বামী অন্ধকারের মধ্যে অতি করে ফেলেছে, তারা বুঝতেছেন, পরবর্তী দেখতে সেটা তার স্বামী না, একজন অনুপুরের সাথে কি করে ফেলেছে। তারপর মনে করেন আরও বেশি এগুলো হয় কখন? যখন মনে করেন 2 ভাই একই সাথে বিয়ে করছে, মেয়ে স্বামীকে দেখে নাই, এখনও না ফটো টটো দেখায়, আগে এক সময় কি ছবির বিধান ছিল? ছিল না। তো দেখাইছে একরকম, এখানে মনে করেন একটা জায়গার মধ্যে ঢুকেছে, এরকম অনেক হয়েছে। এই ঘটনা পাওয়া যায়, একজন আরেকজন রুমে ঢুকে
একজন আরেকজন স্ত্রী কী করে ফেলেছে, অতি করে ফেলেছে, অতি বিশ্ববা। কথাটা বুঝতেছেন? অথবা মনে করেন 3 তালাক দিয়ে দিয়েছেন, 3 তালাক দিয়ে দেওয়ার পরে এখনও ইদ্যত চলতেছে, আপনি মনে করেছেন এটা আপনার জন্য হালাল। বুঝেন নাই? মানে মোগাল্লাদের কোনো বিধান না, আমি মনে করেছি এগুলো আমার জন্য কি হালাল, হালাল মনে করে ফেলেছে, এটা অতি বিশ্ববা। আমার কথাটা বুঝতেছেন? তো এই অতি বিশ্ববার এগুলোর মাধ্যমে কি আবশ্যক, ইদ্যত আবশ্যক হয়। তো দেখেন, তো ইদ্যত এমনি ইদ্যত শব্দের অর্থ হচ্ছে ওই যে বললাম গণনা করা, সংখ্যা গণনা করা, ঠিক আছে। তবে মূলত হচ্ছে তারাব্বুস করা। তারাব্বুস মানে কি? অপেক্ষা করা, নিজেকে বিরত রাখা। কোথা থেকে? বিয়ে থেকে। আর জনের সাথে অতি করা থেকে, বিয়ে করা থেকে নিজেকে কি রাখা, বাঁচিয়ে রাখা। হ্যাঁ বলো। কি 6 মাস 3 মাস? হ্যাঁ বলো। না, এগুলো হচ্ছে শখ, মিলে যাওয়াটাই যাবে শখ, এগুলো কোনো বিধান না। এটা দেখেন, ও বলতেছে দ্বিতীয় স্বামীর কাছে গেছে, দ্বিতীয় স্বামীর কাছে যাওয়ার পরে সন্তান হয়েছে, সেটা চেহারা কার সাথে মিলতেছে? প্রথম স্বামীর সাথে মিলতেছে। এটা লাজেম করে না যে সন্তানটা প্রথম স্বামীর। বলে কেন? চেহারাতে মিলে গেছে। দেখেন, স্বামী স্ত্রী যখন একজন আরেকজনের সাথে ফিজিক্যাল রিলেশনটা হয়ে যাবে, তখন এটা বিজ্ঞান মানে এখন আধুনিক সায়েন্সেও বলতেছে একজনের মধ্যে আরেকজনের হরমোন প্রবেশ করে, একজনের মধ্যে আরেকজনের হরমোন প্রবেশ করে। এমনকি একজন আরেকজনকে বেশি মহব্বত করলে একজন আরেকজনের চেহারার সাথে পর্যন্ত মিলে যায়। মানে স্বামীর কাছে স্ত্রীর চেহারা এসে যায়, স্ত্রীর কাছে স্বামীর চেহারা এসে যায়। কিছু বুঝতে দেন না? একজন আরেকজনে কি মিলে যাবে। অনেক সময় দেখবেন দুটো স্বামী স্ত্রী দেখতে প্রায় একই রকম লাগতেছে, এরকম দেখেন নাই? মানে দুটাকে প্রায় দেখতে কীরকম লাগে, একই রকম লাগে। এগুলো হচ্ছে মহব্বত বেড়ে যাওয়ার কারণে, হরমোনাল চেঞ্জ হওয়ার কারণে এই বিষয়টা ঘটে। তো যদি স্বামীর হরমোন যদি স্ত্রী গ্রহণ করে, প্রথম স্বামীর সাথে বেশি মহব্বত ছিল, গ্রহণ করে, তো দ্বিতীয় পুত্রটা তো স্বামীর মতো হওয়াটা কি আর অস্বাভাবিক কোনো কিছু না। বিষয়টা বুঝতেছেন? এরপর দেখেন, তুমি এগুলো কি বলো যে এরকম তুমি হয়তো দেখছো কোনো দিন? হ্যাঁ, এটা আর কি ধরো তার না, এটা বলতে স্বামী প্রথম স্বামীর চেহারা ধারণ করছে, এটা বলতেছে। দেখেন, কিতাবুল ইদ্দত, কিতাবুল ইদ্দত, এখন ইদ্দতের বিধান। ইদা তল্লাকা রজুলু ইমরাতাহু, যদি কোনো স্বামী তার স্ত্রীকে দে, তালাক দে, তো আচ্ছা একটা না বলি প্রথমে, ইদ্দত কিসের মাধ্যমে আপনি একজন মহিলা কিসের মাধ্যমে ইদ্দত গুজার করতে পারবে, ইদ্দত চালাতে পারবে? 3টা বিষয়ের মাধ্যমে ইদ্দত হয়। কয়টা বিষয়? মানে ইদ্দত 3টা বিষয়ের মাধ্যমে পূর্ণ করা হবে। 1 নাম্বার হচ্ছে হায়েজের মাধ্যমে, যেটা স্বাভাবিক নিয়ম। 2 নাম্বার হচ্ছে মাসের মাধ্যমে, ওই যার কাছে কি হয় না, হায়েজ হয় না, মাসের মাধ্যমে। 3 নাম্বার হচ্ছে 4 মাস 10 দিন, যেটা স্বামী মারা গেলে হয়। তাহলে কয়টা ইদ্দত? 3টা, মানে 3ভাবে ইদ্দত পালন করা যায়। এবার দেখেন মূল মাসালা। ইদা তল্লাকা রজুলু ইমরাতাহু তলাকাম বাইনান, যদি কোনো স্ত্রী এই স্বামী কোনো স্ত্রীকে তালাকে বায়ান দেয়, আও রাজিয়ান আও মুগাল্লাদান, অর্থাৎ তালাকে মুগাল্লাদাও দিয়ে দেয়। এখানে মুগাল্লাদার কথা উল্লেখ করে নাই কেন? এটা সদিতের জন্য, সদিতটা হিসেবে কি করে না, উল্লেখ করে নাই, নয়তো সেটাও কি আছে, অন্তর্ভুক্ত আছে। তো ওয়াকাতিল ফুরকাতু বাইনাহুমা, উভয়ের মাঝে কি হয়ে যাবে, ফারাক হয়ে যাবে, ঠিক আছে, এই বিচ্ছিন্নতা হয়ে যাবে। বেগাইরি তালাকিন, কি ব্যতীত, তালাক ব্যতীত। এই এখানে আপনাদের অনুষ্কার মধ্যে কি কিছু আছে? হ্যাঁ, আপনার এখানে কি আছে? আও ওয়াকাত লিখছে না এখানে, অনেক জায়গার মধ্যে ওয়াস না, এটাই হবে। দেখেন, আও ওয়াকাতিল ফুরকাতু বাইনাহুমা, অথবা উভয়ের মাঝে কি চলে এসেছে, বিচ্ছিন্নতা চলে এসেছে। বেগাইরি তালাকিন, কি ছাড়া, তালাক ছাড়া বিচ্ছিন্নতা আসে না? কীরকম তালাক ছাড়া বিচ্ছিন্নতা? স্বামী স্ত্রী একজন আরেকজন এই আলিয়াদু বিল্লাহ কি হয়ে গেছে, অমুসলিম হয়ে গেছে, তালাক ছাড়া কি বিচ্ছিন্নতা। কথাটা বুঝতে না, তালাক ছাড়া কি রে, বিচ্ছিন্নতা। এগুলোর মধ্যে কোনো কি নাই, তালাক নাই। আমার কথাটা বুঝতেছেন? এভাবে আমরা যত আগে কিসের বিধান করেছিলাম, ফুরকতের বিধান পড়েছিলাম, একজন আরেকজনকে কি করে দেওয়া, ফরাক করে দেওয়া, কি ছাড়া, তালাক ছাড়া। এই তালাক ছাড়া যদি কি হয়ে যায়, পৃথক হয়ে যায়, এই অবস্থার মধ্যে মধুকুলা, এই অবস্থার মধ্যে ওই মহিলার সাথে কি করা হয়েছে, দুকুল করা হয়েছে। তাহলে বলতেছে ওয়াহিয়া হুররাতুন, এবং সে যদি কি হয়, স্বাধীন হয়, মিম্মান তাহিদু, ওই মহিলা থেকে যার কি হয় রে, হায়েস হয়, স্বাধীন হয়, এবং ওই মহিলা থেকে হয় যার কি হয়, হায়েস হয়। তাহলে ফাইদ্দাতুহা সালাসাতু আকরাইন, তার কয় ইদ্দত, 3 ইদ্দত। 3 গুরু মানে 3 হায়েস, তার কয় হায়েস, 3 হায়েস। একটা বিষয় দেখেন, তালাক দেন
কিংবা মনে করেন আপনাদের মধ্যে ফুরকত হয়ে যাক, ফুরকত হয়ে যাক মানে বিয়ে করে তালাক, কোনো তালাক না হয়ে কি হয়ে গেছে ফুরকত, যে বললাম আহাদুজ জৌদান কোনো একজন কি আনছে, এই কোনো একজন কাফের হয়ে গেছে, ইসলাম থেকে সরে গেছে, তাহলে কোনো তালাক ছাড়া কি হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়। কারণ অমুসলিমের কোনো তালাক আছে, তো এই করে তো কোনো তালাকের এতবার নাই। কথাটা বুঝতেছেন? আরও মনে করেন অতি শিবা হলে, কথাটা বুঝে নাই, মনে করেছেন আপনারা বিয়ে করেছেন কিন্তু বিয়ে করেন নাই, তো এখানে ফারাক করে দিবে, এখানে কোনো কি হবে, তালাক হবে। অনুভাবে মনে করেন আপনার দুধ বোনকে আপনি বিয়ে করে ফেলেছেন, জানেন না, পরবর্তী সাবেত হয়েছে কি আপনার দুধ বোন, ওরকম মধ্যে কোনো তালাক আছে, ফুরকত না। তো ওই মহিলার সাথে আপনি দুহুল করেন, তার কাছে ইদ্যত পালন করতে হবে কিনা, কারণ ইদ্যত পালন করা যদি আরেক স্বামীর কাছে যায়, সন্দেহ আছে না আপনার বিজয় ঢুকছে কিনা, এখানে কিছু বলতেছে না। আমার বিষয়টা আপনারা বুঝতেছেন না, বুঝেন নাই? এই জন্য বাড়াল ওদের কাছে কী করতে হবে, ইদ্যত পালন করতে, যদি স্বাধীন হয় এবং ওই সমস্ত মহিলা হয় যাদের কি হয় হায়েস হয়, তাহলে কয় হায়েস, 3 হায়েস। 3 হায়েসের জন্য সর্বনিম্ন সময় কত দিন দেওয়া, 2 মাস। 3 হায়েসের জন্য সর্বনিম্ন কয় দিন, 2 মাস না? আশ্চর্য দেখছে, সর্বনিম্ন বলতেছি কয় মাস, 2 মাস। 2 মাস থেকে কম হবে না। দেখেন প্রথমে 10 দিন মনে করেন সর্বোচ্চ গেলে, হাইজের সর্বোচ্চ সীমা কয় দিন, 10 দিন, এদিকে এইসব করেন না, হাইজের সর্বোচ্চ সীমা 10 দিন, তাইলে এদিকে 10 দিন গেল, মাঝখানে 15 দিন তুহুর, আবার দ্বিতীয় 10 দিন কি হায়েস, তাহলে কয় দিন হইল, 35 দিন, আবার 15 দিন কি তুহুর, তাহলে কয় দিন হইল, 50 দিন। এরপর আবার 10 দিন কি হায়েস, তাহলে কয় দিন হইল, 60 দিন। 2 মাস তো, কথাটা বুঝতেছেন? 2 মাস। আর এর চেয়েও কমও হতে পারে যদি হায়েস কি হয়, কম হয়, হায়েস যদি 3 দিন হয়, 4 দিন হয়, 5 দিন হয়, আরও কমবে সময়সীমা। কথাটা বুঝে, মানে আমরা বলেছিলাম মোটামুটি কয় মাস, 2 মাস থাকতে হয়। কথাটা বুঝতেছেন? 2 মাসের একটা, অর্থাৎ কয় মাসটা মাসে যেতে পারে না, মাঝখানে 15 দিন গ্যাপ, 3টা হায়েস পাওয়া গেছে, মাঝখানে 15 দিন গ্যাপ, কয়টা হায়েস পাওয়া গেছে, 3টা হায়েস পাওয়া গেছে, কি হয়ে যাবে, এটা সালাতে কুরু কি হবে, সাবেত হবে। আচ্ছা, 3টা হায়েস পূর্ণ হতে হবে। এরপর দেখেন তারপরে ফাইদা তোহা সালাসাতু আকরাইন, কয় হায়েস, 3 হায়েস পূর্ণ করা। এখন 3 হায়েস যেটা পূর্ণ করা কথা আসতেছে হুজুর, তো 3 হায়েস উল্লেখ না করুন, কি উল্লেখ করেছেন, আকরা। এই কুরু নিয়ে অনেক ঝামেলা চলছিল না হুজুর শাহের মধ্যে, কুরু মানে হায়েস হবে না তুর হবে, ঝামেলা চলছে কিনা, ইনি আবার কুরু এটা আবার আনতেছেন, উনি সালাতু হিয়াজ না আনবেন, বিষয়টা বুঝেন না মনে, উনি কুরু আনতেছেন এই কারণে উনি বারবার সাবেত করতে চাচ্ছেন কোরআনের মধ্যে কুরু মানে কিন্তু কি হায়েস, মানে এখানে তুহুর দ্বারা কোনো সুযোগ নাই। এখানে আমাদের সাহেবা জাওহরাত নাইরা উনি আরও কিছু কুরু নিয়ে কিছু আরো হাদিস পেশ করতেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মুস্তাহাদাতু তাদাউ সালাতা আইয়ামা আকরাইহা। মুস্তাহাদা মহিলা, মুস্তাহাদা মহিলা মানে ইস্তাহাদা যার হয় আর কি, সে নামাজ ছেড়ে দেবে কয়দিন, সালাসাতা আকরাইয়া, তার 3 কুরু মানে 3 হায়েস। কারণ ইস্তেহাদ অবস্থার মধ্যে কি ছাড়বে না, নামাজ ছাড়তে পারবে না। আমার কথা, আর তুর অবস্থার মধ্যে কি ছাড়ে না, তুর অবস্থার মধ্যে নামাজ ছাড়ে, মুস্তাহাদা মহিলা অথবা হায়েসওয়ালি মহিলা, মুস্তাহাদা মানে হায়েসওয়ালি ধরতে পারি, হায়েসওয়ালি মহিলাটা নামাজ ছাড়বে কয় হায়েস, অর্থাৎ কুরুর মধ্যে কি ছাড়বে না, নামাজ ছাড়বে না, এটা তো একদম সপ্রসিদ্ধ নিয়ম। এরপরে মা ফাতেমা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন যে ইদা আতাকা কুরু আকা, যখন তোমার কাছে তোমার কি আসবে, কুরু আসবে, ফাদাই as-সালাতা, তুমি কি ছেড়ে দিবে, তো কুরু ছেড়ে আসে নামাজ ছেড়ে মানে তুর অবস্থা ছেড়ে দিয়ে বলতেছে হায়েস, তার মানে বারবার প্রমাণ করতে যাচ্ছেন কুরু মানে কি হায়েস, এটাই প্রমাণ করতে যাচ্ছেন। এরপর দেখেন, এই জন্য দেখেন ওয়াল আকরাউ আল হাইদু, আর কুরু হচ্ছে কি হায়েস, এই জন্য সরাসরি মুক্ত হাওয়াত দিয়ে বলে যে কুরু মানে কি হায়েস। এরপরে ওয়াইন কানাত, আর এই যদি মহিলা এরকম হয়, লা তাহিদু, যে কি হয় না রে, হায়েসওয়ালি হয় না, কি কারণে, মিন্ডা মিল্লি সবাব, মিন সিগারিন, ছোটো হওয়ার কারণে, না বালিকা হওয়ার কারণে, আউ কিবারিন, মানে ওই সিন্না আয়াসের মধ্যে পৌঁছে গেছে, কি 55 বছর বা 50 বছর হতে পারে, 55 হতে পারে, 60 হতে পারে, ঠিক আছে, স্বাভাবিকভাবে 55 হয়, 55 বছর সিন্না আয়াসের মধ্যে পৌঁছে গেছে, ফাইদ্দাতুহা সালাসাতু আশহুরিন, তার কয় মাস, 3 মাস। এখানে একটা বিধান আছে, 3 মাস বুঝলাম, হায়েসওয়ালি হলে 3 হায়েস, তারপর হায়েস না হলে 3 মাস। এখন হচ্ছে তোর অনিয়মিত হায়েস হলে, যেটা বর্তমান দশকের মধ্যে এগুলো, বর্তমান 17-র মধ্যে এগুলো বেশি চলতেছে। অনিয়মিত হায়েস মানে প্রতি মাসে তার হায়েস হয় না,
অনেক মহিলা আছে 1 বছর পর একবার হাইজ হয়, অনেক মহিলা আছে 2 মাস পর একবার হাইজ হয়, 3 মাস পর একবার হাইজ হয়। তুই কী করবো যদি এরকম অপেক্ষা করে, তাহলে তারপর বছরের পর বছর চলে যেতে হবে। এই কি করবে, সেও 3 মাস অপেক্ষা করবে, 3 মাস অপেক্ষা করে সে চলে যাবে। কথাটা বুঝতেছেন না? বুঝেন নাই? 3 মাস অপেক্ষা করেই কি হয়ে যাবে, সে চলে যাবে। তার জন্য 3 হাইজ পর্যন্ত অপেক্ষা করতে হবে না। এরপরে কি বুঝি নাই? না, তার কাছে তো অনিয়মিত হাইজ আছে, আর এগুলো এখন আসবে না তো কথাগুলা। আপনি যেটা চিন্তা করতেছেন, আমি এই দশকের কথা বলতেছি না, এই দশকের মধ্যে কথাগুলো আসবে না তো। কারণ এখন বাচ্চা আছে না নাই সে কিসের মাধ্যমে দেখা যায়, আল্ট্রাসাউন্ডোগ্রাফি করলে বুঝে যায় এগুলা। কথাটা 3 মাসের ভিতরে অটোমেটিক বুঝে যাবে তার কাছে কি বাচ্চা আছে নাকি নাই। 3 মাসের মধ্যে অটোমেটিক জাহের হয়ে যায়। প্রথম মাসে জাহের না হলেও 3 মাসের মধ্যে অটোমেটিক বাচ্চাটা ধরা পড়ে, এখানে বাচ্চা আছে না নাই। তো আপনার কাছে চিন্তা করতে হচ্ছে না, আগে যেগুলো ছিল না বিধানগুলা, কথাটা বুঝতেছেন, এগুলো এখন আসতেছে। মানুষের জীবনযাত্রা পরিবর্তন হয়েছে, এই জন্য মূলত বিষয়গুলো এখন সামনে আসতেছে। কথাটা বুঝতেছেন? রজি ইদ্যুৎ পালন করে না? রজি কি ইদ্যুৎ পালন করে না? একটা তালাক দেওয়া মতো তো কোন তালাক হয়েছে? তালাকে রজি তো ইদ্যুৎ চলবে না, সাথে ইদ্যুৎ শুরু। ইদ্যুতের মধ্যে না ফিরে আনতে পারবেন আপনি, ফিরে না আনলে কি বায়না। তো ইদ্যুতি পালন না করলে বায়না করতে হবে। ধরেন আমার কথাটা বুঝতেছেন? তাহলে যদি ওই অনিয়মিত হাইজ হয় তাহলে বিধান এটা, কারণ সে একদম 3 হাইজ পর্যন্ত যদি তাকে অপেক্ষা করানো হয় সেটা কি হয়ে যাবে, অনেক লম্বা সময় হয়ে যাবে। কথাটা বুঝতেছেন? এই জন্য বর্তমান আলেমরা এভাবে ফতোয়া দিয়ে থাকেন, ঠিক আছে। আর যদি বিজ্ঞান উৎকর্ষতা না হয়তো তাহলে তার কাছে কি হয়তো ওই 3 হাইজ পর্যন্ত কী করতে হইতো, অপেক্ষা করতে হইতো, যেটা তার জন্য অনেক কঠিন ব্যাপার ছিল। হিলা তখনও করতে হবে। তুমি করছো? বিষয়টা দেখেন, যদি কোনো বৃদ্ধ, এখানে মূলত আমাদের আমল করতে হবে হাত্তা তাজুকি ওসাইলা থেকে, এটার উপর আমল করতে হবে। আমার কথাটা বুঝতেছেন? বৃদ্ধ পুরুষ আনা কি করতে পারে না, অতি করতে পারে, কিন্তু বৃদ্ধ মহিলা কি করতে পারবে, অতিরে করতে পারবে। কিছু বুঝেন নাই? বৃদ্ধ মহিলার সাথে কি করা সম্ভব, ও বুঝতেছে না মনে হয়। বৃদ্ধ মহিলার সাথে অতি করা বৃদ্ধ পুরুষ করতে পারবে না, কারণ এখানে অতি করে গে পুরুষ না মহিলা, অতির নিসবত কার দিকে, পুরুষের দিকে। কারণ পুরুষের যদি এন্তেসারে আলা না হয়, পুরুষের যদি এন্তেসারে আলা না হয় অতিরা করবে কীভাবে, ওর তো আর এন্তেসারে লাগতেছে না। আমার কথাটা বুঝেন নাই? ওর এমনি আগে থেকে যেটা আছে সেটা, কথাটা বুঝতেছেন? এর এন্তেসারে আলা লাগতেছে না। এখন অনেক কিছু বেরোতে যেগুলোর মাধ্যমে ওই বৃদ্ধের সাথে কি করা যায়, অতি করা যায়। আমার কথাটা বুঝতেছেন? পজ করতে একটু কি বলে ওইগুলা। তারপর দেখেন এরপরে তাহলে বৃদ্ধ মহিলার সাথে কি করা সম্ভব, অতি করা সম্ভব। বৃদ্ধ পুরুষ হলে না, যারটা এন্তেসার আলা হয় না সে জিন্দিগি করতে পারবে না। এটার বৃদ্ধ হতে হচ্ছে না, একটা জোয়ান হচ্ছে মজবুত হয়ে গেছে, তো তারও তো এন্তেসার আলা হচ্ছে না। বিষয়টা বুঝতেছেন? এখানে অতির ক্ষেত্রে মূল বিষয় হচ্ছে এন্তেসার আলা হওয়াটা। এরপরে বলো। হ্যাঁ, আমরা তো ইয়ার মধ্যে শুধু এটা আমরা আগে বারবার উত্তর দিছিলাম, আমরা যেটা ইদ্যতের বিধান দিই সেটা তো শুধু ইস্তেবরায়ে রেহমত জন্য না, আর কিসের জন্য, তুমতের জন্য। নয়তো খলুয়াতে সই এর মধ্যে তো অতি হয় নাই, খলুয়াতে সই এর মধ্যে তো কি হয় নাই, অতি হয় না। কিস থেকে বাঁচার জন্য, তুমত থেকে বাঁচার জন্য। তারপর মজবুবের ক্ষেত্রে, এদের ক্ষেত্রে কি বলছে, ইদ্যত পালন করতে হবে, তে তো অন্ডকোষ কাটা বলে। তারপরে কি আছে, তুমতের সম্ভাবনা আছে যে তার কাছে শক্তি এসে গিয়েছে, করে ফেলছে। আমার কথাটা বুঝতেছেন? এরপর দেখেন কাটা ফিরে আসে নাই, মানে এর মধ্যে শক্তি এসে গেছে আর কি, যে কোনোভাবে। এরপর দেখেন ফায়দা তো সারা আক্রাইন, কাটা হলে এগুলো ফিরে করতে আসবে আবার। তারপর না, মহব্বত সৃষ্টি করো না। হ্যাঁ, এগুলো কোনো ডাক্তারের ভাষা বললে আমি তো জানি না। তারপর দেখেন ওয়াইন কানাত হামিলান,
ওয়াইন কানাত কোনটা ইদ্দতটা এটা তালাকে রজির ক্ষেত্রে না মহব্বত সৃষ্টি হওয়ার জন্য। আর আমরা বলছেন তালাকে রজি হলে স্ত্রী কী করবে নিজেকে সাজসজ্জা করে একবারে তো কথা আগে চলে গেছিল। এরপর দেখেন ওয়াইন কানাত হামিলান আর তালাকে বায় না হলে সাজসজ্জা করে রাখা কি হারাম, কারণ ওর কাছে ইদ্যত পালন করতে হবে। কতটা বুঝতেছেন? ইদ্যত পালন করতে হবে ওর কাছে। ওয়াইন কানাত হামিলান আর যদি ওই মহিলা কি হয় হামেলা হয় ফাইদ্দাতু হা আন তাদা হামালাহা তার ইদ্যত হবে কি ওদে হামল। ওদে হামল মানে তাহলে আমরা ইদ্যতের আরেকটা বিষয় পাইলাম যেটা হচ্ছে কি ওদে হামল। বাচ্চা যদি পেটে যদি বাচ্চা থাকে হার হাল ইদ্যত হচ্ছে ওদে হামল, মানে আপনি আপনার স্ত্রীকে শুধু এক তালাক দিয়েছেন, এক তালাক দেওয়ার 1 ঘন্টা পরে না বাচ্চা হয়ে গেছে, তার আর কোনো ইদ্যত নেই, ইদ্যত শেষ। ওই মহিলা তালাকে বাইন হয়ে গেছে, দিয়েছেন তালাকে রজি, দেওয়ার পর এমনি 1 ঘন্টা পরে কি হয়ে গেছে বাচ্চা, 1 ঘন্টা কেন বাদ দেন 5 মিনিট পরে কি হয়ে গেছে বাচ্চা হয়ে গেছে, ইদ্যত শেষ, ওদে হামল পাওয়া গেছে। তাহলে ইদ্যত কি হয়ে গেছে শেষ হয়ে গেছে। তো ওই মহিলা আমরা জানি এক তালাকে রজি দেওয়ার পর যদি ইদ্যত শেষ হয়ে যায় তাহলে কি হয় তালাকে বায়ানা হয়ে যায়, ঠিক আছে ওদে হামল। তাহলে ওদে হামল যতদিনে হয় এটা 1 দিনও হতে পারে, 10 দিন হতে পারে, 10 মাস 10 দিনও হতে পারে, ঠিক আছে। এরপরে তারপর দেখেন ওয়াইন কানাত আমাতান যদি সে কি হয় আমাত হয়, আমাত হয় মানে দাসী যদি হয় ফাইদ্দা তোহা হাইদতানে আমরা আগে বলেছিলাম সেটা তার ইদ্যত কয় হায়েস, কারণ 1.5 হায়েস তো কোনো হিসাব নাই। স্ত্রীরা এই দাসীরা সবসময় কি স্বাধীনের অর্ধেক, তো এখানে তার কি নাই 3কে তো কি 1.5 করা যায় না, এই জন্য কি বলছে 2-এর উপর আমল করেন, তো 2টা থাকুক। ওয়াইন কানাত লা তাহিদু আর যদি ওই দাসী কি না হয় দাসী কি না হয় হায়েস না হয় ফাইদ্দাতুহা শাহরুন ওয়া নিসফুন তখন তার হবে কি 1.5 মাস, কারণ এখানে তো মাসে এতবার দিন এতবার দিন গুণা এতবার, আমার কথাটা বুঝতে হয়। এখানে কি এতবার দিন এতবার মানে 90 দিন এতবার, তো 90 দিন থেকে আপনি 45 দিন করতে পারতেছেন, কিন্তু হায়েসের আগে তো কি করা যাচ্ছে না, মানে 1.5 হায়েস এরকম তো করা যাচ্ছে না, কারণ হায়েসের মধ্যে তারতম্য হয় না। কখন ওর কাছে মনে করেন ওর কাছে 6 দিনই হয়, হঠাৎ করে 1 মাসে 8 দিন হয়ে গেছে, আপনি 1.5 মাস হিসেব 1.5 হায়েস কেমনি হিসেব করবেন, 1.5টা হিসাব করার কোনো সুযোগ নাই, মানে এর মধ্যে তেমন অনেক আছে, কিন্তু মাস হিসাব করলে 1.5 মাস হিসাব করা সহজ, কথাটা বুঝতেছেন? আচ্ছা এটাই হচ্ছে মূল মাসালা। এরপর দেখেন তারপর খেয়াল করেন ওয়াইদা মাতা এখন বলতে দেখেন। আচ্ছা আরেকটা বিষয়, যদি পেটে যদি জমাল বাচ্চা থাকে আমাদের বলছে না যতক্ষণ পর্যন্ত ওয়াদে হামল না হয় ততক্ষণ পর্যন্ত কি থাকবে ইদ্যত থাকবে। তখন মনে করেন একটা বাচ্চা হয়ে গেছে পেটের মধ্যে বাচ্চা আরেকটা আছে, ইদ্যত কতদিন হবে? দ্বিতীয় বাচ্চা যতক্ষণ না ওয়াদে হামল হচ্ছে, কারণ ওটাই তার বাচ্চা তো একদম পরিপূর্ণ রেহান হতে হবে, খালি হতে হবে। এরপরে ওয়াইজা মাতার রজুলু আর যদি কোনো পুরুষ কি হয়ে যায় মারা যায় আন ইমরাতি হিল হুররাতি স্বাধীন মহিলা থেকে, যদি স্বাধীন মহিলা থেকে কে মারা যায় স্বামী মারা যায় তাহলে ফাইদ্দা দুহা তার ইদ্যত হবে আর বাতু আশহুরিন ওয়াশরাতু আইয়ামিন কয়দিন 4 মাস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাহাবেদ এটা প্রমাণিত যে কয়দিন অপেক্ষা করবে 4 মাস 10 দিন অপেক্ষা করবে। এমনি তো হলে এদিকে 3 মাস ছিল, এখন কয় মাস 4 মাস 10 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে, ঠিক আছে। আচ্ছা ওয়াইন কানাত আমাতান সে যদি কি হয় ফাইদ্দাতুহা শাহরানে ওয়া হামসাতু আইয়ামিন 2 মাস 5 দিন, ওর জন্য 4 মাস 10 দিন, ওর জন্য 2 মাস 5 দিন। আমরা কথাটা বুঝে গেছে। ওয়াইন কানাত হামিলান ফাইদ্দাতুহা আন তাদা হামালাহা, হামেলা হলে বাহারাল কি ওয়াদে হামল, বিষয়টা বুঝেন নাই। এখানে বলছেন স্বামী যদি মারা যায়, স্বামী মারা গেলে কীরকম স্বামী এটা নেকায়ে সহি আর স্বামী নেকায়ে ফাসেদের স্বামী না, নেকায়ে ফাসেদের মধ্যে হাল মে হায়েস দ্বারাই পূর্ণ করবে। স্বামী মারা গেলে মানে কোন স্বামী এটা নেকায়ে সহি আর স্বামী, নেকায়ে সহি আর স্বামী, নেকায়ে ফাসেদের স্বামী নয়, নেকায়ে সহি আর স্বামী যদি মারা যায় তখন 4 মাস 10 দিন কি পালন করবে ইদ্যত পালন করবে, বিষয়টা বুঝেন নাই। আর যদি কি হয় এই দাসী হলে 4 মাস 2 মাস 5 দিন চলে গেল, আর যদি পেটের মধ্যে কি থাকে তখন 4 মাস 10 দিন অপেক্ষা করতে হবে না, কয়দিন শুধু ওয়াদে হামল পর্যন্ত। স্বামী মারা গেছে 1 ঘন্টা পরে তার ওয়াদে হামল হয়ে গেছে, ব্যাস চলে যাবে সে, কারণ 4 মাস 10 দিন তার কাছে দরকার নাই। মূলত 4 মাস 10 দিন হওয়ার পিছনে একটা উল্লেখযোগ্য কারণ আছে, সেটা হচ্ছে কি বলতে স্বাভাবিকভাবে যখন স্বামী মারা যায় তখন স্ত্রীর ব্রেনের উপর একটা কি পড়ে ইফেক্ট পড়ে যে আমার স্বামীটা কি হয়ে গেছে মারা গেছে, কারণ স্বামী মারা যাওয়ার পরে স্ত্রীকে বিয়ের কিন্তু বেশি কষ্ট হয়, তালাক দেওয়ার চেয়ে কি বিধবা বিয়ে করা অনেক বেশি ঝামেলা,
কারণ এখানে আমাদের সমাজের মধ্যে এখন অনেক রকমের কি আছে, ওই যেহেতু এগুলো আমাদের বাংলাদেশের মধ্যে বেশিরভাগ আগের যুগের মধ্যে আমাদের আগের যদি পূর্বপুরুষরা হিসেব করি সবাই কি ছিল রে, হিন্দু ছিল। এদেরকে পরবর্তী এনে না মুসলমান করাইছে নাকি না, এরা কি হিন্দু ছিল না? তো হিন্দু থাকার কারণে অনেক হিন্দু সংস্কৃতি এখনও পর্যন্ত আমাদের মধ্যে কি আছে, আপনারা তো দেখতেছেন এখনও পর্যন্ত বংশরীতি অমুক তমুক এগুলো কি আছে প্রচলিত, এখনও পর্যন্ত আছে কথা। এখন তো তাও কমছে, আজকে থেকে 5 বছর আগে তারা বেশি ছিল, এখন তো অনেকটা কমে আসছে। হিন্দু রীতি এখানে কি আছে প্রচলিত আছে, অমুক দেওয়া তমুক দেওয়া, কথাটা বোঝেন না, এগুলো হিন্দু রীতি সব, যৌতুক দেওয়া এগুলো তো হিন্দুদের রীতি। তো এখন যদি ওই যে হিন্দুর একটা রীতি ছিল সতীদাহ প্রথা, বলে যদি কোনো মহিলার স্বামী মারা যায়, এখানে স্ত্রীর দোষ এটা, তো তাকে বলা হয় স্বামীকে কুস্ত্রী। স্বামীকে কুস্ত্রী মানে বুঝতেছেন, মানে ওই স্ত্রী স্বামী খাই ফেলে, স্বামী মেরে ফেলে। তো এটাকে বিয়ে দেওয়া তারপর কি হয়ে যায়, কষ্ট হয়ে যায়, ওটাকে কেউ বিয়ে করতে জানা, বলে আমি হলে আমিও মরে যাব। আমার কথাটা বুঝতেছেন, মানে ওর কাছে গেলে হায়াত কমে যায়, এরকম যে বিধান থাকার কারণে একে বিয়ে দেওয়া আর কি কষ্ট হয়ে যায়। এই জন্য মহিলারা স্বাভাবিকভাবে ওই জিনিসটা নিতে পারে না। তো দেখেন বাচ্চা নেওয়ার জন্য বিবাহের মূল মকসদ আসছে, ওরা নিয়ে আসো, চলে আসো না, পজ করো না, এটা তুমি আগরে তাকাই আসো, হ্যাঁ চালু করো, কোথায় গেছে? আচ্ছা তো দেখেন ওয়াইন কানাত গেল হাইদা জানে ওয়াইন কানাত। আচ্ছা এরপর বলছিলাম তাহলে কোন স্বামী মারা গেলে বলছিলাম, যদি নাকায়ে সহি আর স্বামী কি হয়ে যায়, মারা যায়, ঠিক আছে। আচ্ছা তো এখন বলতেছে কি ওয়াইন কানাত হামিলাম ফাইদা তোহা আন্তা তো হামালাহা, তাহলে ইয়া হলে কিরে। তো আচ্ছা বিষয়টা বলছিলাম যে কি স্বামী মারা গেলে কেন 4 মাস 10 দিন পর্যন্ত অপেক্ষা করলে, এখানে 3 হাইজের কথা উল্লেখ করে নাই, বলতেছে দ্বিতীয় স্বামী যে গ্রহণ করবে তার অধিকার হচ্ছে কি তাকে পরিপূর্ণরূপে তার রেহেমটা মানে পরিষ্কার করে দিয়ে দ্বিতীয় স্বামীর কাছে যাওয়া, যেন তার কাছেও কী হয়, বাচ্চা হয়। বলতে স্বামী মারা গেলে ব্রেনের উপরে এফেক্ট পড়ে, ওটার কারণে সে মেন্টালি প্রিপেয়ার হতে সময় লাগে, যেটার কারণে কি লাগবে, সময় একটু বেশি লাগবে, যেন তার কাছে বাচ্চা হয় সামনে। মানে বাচ্চা হওয়ার জন্য মেন্টালি প্রিপেয়ার হওয়া কি জরুরি, বিষয়টা বুঝেন না মনে হয়। তো ওর কাছে মেন্টালি প্রিপেয়ার হতে একটু কি লাগে, সময় লাগে, মানসিকভাবে সুস্থ হতে একটু সময় লাগে। এই জন্য সময় লাগার কারণে কয় মাস 10 দিন দিয়েছেন, 4 মাস 10 দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা বিজ্ঞানও বর্তমানে বলতেছে, যেটা তার কাছে হরমোন রিলিজ হয়, ওই হরমোন রিলিজটা হওয়ার সময় হচ্ছে কয় মাস, 4 মাস 10 দিন। মানে 4 মাস হচ্ছে একটু বেশি বলছে এখানে বিজ্ঞানীরা, বেশি মানে 4 মাস 10 দিন আর কি। এরকম বলে হরমোনটা পুরো রিলিজ হয়ে গেলে, মানে যেটা সুখের হরমোন আছে পুরো রিলিজ হয়ে গেলে, এরপর আবার তার পেটটা কি হয়ে যায়, তার রেহেমটা ফার্টাইল হয়ে যায়, ঠিক আছে। এটা একদম মানে ফাটাল হয়ে যাবে নতুন করে কি নেওয়ার জন্য, বাচ্চা নেওয়ার জন্য। এরপর দেখেন ওয়াইদা ওয়ারাসাতিল মুতাল্লাকাতু ফিল মরদি, এখন বলা হচ্ছে ওয়াইদা ওয়ারাসাতিল মুতাল্লাকাতু ফিল মরদি ফাইদ্দাতুহা আবাতুল আজলাইনে ইনদা আবি হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এখন দেখেন কি বলতেছে, ওয়াইদা ওয়ারাসাতুল মুতাল্লাকাতু, আর যদি মুতাল্লাকা তালাকপ্রাপ্ত মহিলা যদি কি হয়, ওয়ারিস হয়, ফিল মরদি, ফিল মরদি মানে কার, স্বামীর মরদুল মৌতে, স্বামীর গিরে স্বামীর মরদুল মৌতের মধ্যে সে তালাক প্রাপ্ত হয়েছে, স্বামী মরে যাচ্ছে, ও কলমা না বলে স্ত্রীকে তালাক দিচ্ছে। আমার তারা বোঝার না মনে হয়, সে কী করছে, স্ত্রীকে মানে সকরাতুল মৌতের বিছানায় স্ত্রীকে দিয়ে দিছে, তালাক দিয়ে দিছে। এখন তো যখন স্বামী মারা গেছে, স্বামী আবার দেখেন একটা বিষয়, এরকম বিষয়টা দেখতে পারেন যে ও অলরেডি মনে করেন এটাও হতে পারে সে যে মরদুল মৌতের আগে স্ত্রী কি দিয়েছিল, তালাক দিয়েছে, তাহলে স্ত্রী ইদ্যত গণনা করতেছে, স্ত্রী গণনা করতেছে, ইদ্যত গণনা করতেছে, তারা মনে করেন এক হাইস চলে গেছে। ওই টাইমের মধ্যে স্বামী কি মরদুল মৌতের মধ্যে, স্বামী কি রে মরদুল মৌতে, তো মরদুল মৌতের মধ্যে এরপর মারা গেছে সে, এখন ইদ্যত কোনটা পালন করবে, হয়তো সে মনে করেন সকরাতের বিছানার মধ্যে তালাক দিছে, সকরাত 1 মাস 1.5 মাস চলতেছে তার কাছে, এই মহিলার 1 মাস হাইস চলে গেছে না। এখন স্বামী মারা গেছে, স্বামী মারা গেলে আবার কয় মাস, 4 মাস 10 দিন, কোনটা পালন করবে সে কি 4 মাস 10 দিন পালন করবে, মানে ওইখান থেকে হিসাব করে কি 4 মাস 10 দিন হিসাব করবে, নাকি 3 হাইজ হিসাব করবে, কথাটা বোঝা নাই। তো এখানে বলতেছে কি ফাইদ্দাতুহা আবাদুল আজলাইন, 2 আজলের মধ্যে 2 সীমার মধ্যে যেটা সর্ব বেশি হবে, দেরি হবে, সেটা কি করবে, এখতিয়ার করে নেবে। সর্ব দেরি হবে মানে যদি ওই হাইয়েস্টটা দেরি হয়, হাইয়েস্ট কে নিয়ে নিবে, আর যদি বলতেছে না যদি 4 মাস 10 দিন এটা কি হয়, দেরি হয়, তাহলে সেটা নিবে। আমার কথাটা বোঝা নাই, যেটার মাধ্যমে তার ইদ্যতটা বেশি হবে সেটাই কি করবে, গ্রহণ করবে, কথাটা বোঝেন নাই। কারণ ওই স্বামীর পক্ষ থেকে সে ওয়ারিশ হচ্ছে,
বুঝতেছেন না? ওই স্বামীর পক্ষ থেকে কি হচ্ছে? ওয়ারিশ হচ্ছে। ওয়ারিশ হচ্ছে কার কারণে? স্বামী মারা যাওয়ার কারণে না? তো যেহেতু মারা যাওয়ার কারণে ওয়ারিশ হচ্ছে, সেখানে কিন্তু মারা যাওয়ার ইদ্যতটাও কিন্তু বিবেচিত। কথাটা বুঝে নেন, তালাকের জন্য অলরেডি একটা ইদ্যত কি করতেছে, সে গণনা করতেছে। এর মধ্যে আবার স্বামী মারা গেছে, তাহলে স্বামী মারা গেলে এখানে ইদ্যত, বলে এখানে ইদ্যতে এতবার কেন? কারণ অলরেডি সে কি হয়েছিল? ওয়ারিশ হয়েছিল। তো ওয়ারিশ হয়েছে মানে ওই ইদ্যতের কি আছে? এতবার আছে। আমার কথাটা বুঝতেছেন? ইদ্যত তো কোনটা নিবে? বলে যেটা দেরি হবে, আগের ইদ্যতগুলোও বিবেচনা করবে। তো বিবেচনা করার ক্ষেত্রে দেরি যেটা হবে সেটা কি নিবে? সেটা শেষ ইদ্যতি দিবে, বিবেচনা করবে। আমার কথাটা বুঝতেছেন না? বুঝেন নাই? অলরেডি মনে করেন এক মাস তার কাছে চলে গিয়েছে, তার কাছে এভাবে বুঝেন, মানে তালাকের যদি ইদ্যত গণনা করি, মনে করেন সময়সীমা হচ্ছে মনে করেন 5 মাস। বড়টা কেমন হচ্ছে? তার কাছে নিয়মিত হায়েস্ট হয়। বড় নিয়মিত কীরকম? তার মাঝে মনে করেন 1.5 মাস একবার হায়েস্ট হয়, এটা একদম নিয়ম চলতেছে। সেটাও তো নিয়মিত হায়েস্ট। তো আমি অনিয়মিত হায়েস্ট বলতেছি, কোনো গ্যারান্টি নাই এটার। কতক্ষণ 2 মাস পর হয়, কতক্ষণ 6 মাস পর হয়, এগুলোকে বলা হয় কি? অনিয়মিত হায়েস্ট। একজন মহিলার 1.5 মাস পর পর হায়েস্ট হয়, সেটা কিন্তু নিয়মিত হায়েস্ট। তাইলে মনে করেন তার কাছে যদি আমি তালাকের কি ধরি, মনজুর মৌতুর মধ্যে তালাক দিছে, তালাকের ইদ্যত ধরলে মনে করেন হচ্ছে কয়দিন? 50 দিন বা 60 দিন মনে করেন। আর যদি আমি কিসের এই মৃত্যুর হিসাব করি, তাহলে 4 মাস 10 দিন, এটা কয়দিন হচ্ছে? 120 দিন। 120 দিন 110 দিন, 130 দিন। ঠিক আছে, 4 মাস 10 দিন 100 কয়দিন? 30 দিন। তাহলে কোনটা বেশি হচ্ছে? 130 দিনটা বেশি হচ্ছে। তখন ওইটাকে কী করবে? এতবার করবে। আমার কথাটা বুঝে গেছে? না, 4 মাস বেশি 10 দিন ওটা বেশি হওয়া জরুরি না। মনে করেন কোনো মহিলার হায়েস্ট নিয়মিত, কীরকম নিয়মিত? বলে তার কাছে মনে করেন প্রতি 2.5 মাস পর পর কী হয়? হায়েস্ট হয়। এটা একটা নিয়মিত হায়েস্ট। কথাটা বুঝতেছেন? এটা নিয়ম হয়ে গেছে তার জন্য। বিষয়টা বুঝে গেছে? মানে যেটা দেরি হবে সেটাকে কী করবে? এতবার করবে। এরপরে হ্যাঁ, স্বাধীন মহিলার কাছে মানে যে মানে ওই হরমোনটা থাকে, তার ক্ষেত্রে তো মানে বলো না, প্রশ্ন বলো না। দাসের ক্ষেত্রে তো মানে হরমোনটা সেম, তাহলে ওই এই স্বাধীনের ক্ষেত্রে মধ্যে দেখো, দাসীর সাথে বতী যে কেউ করতে পারে। দাসীর সম্মান সর্বদা কার থেকে? স্বাধীন থেকে কম। দাসীর সম্মান সর্বদা স্বাধীন থেকে কিরে কম। আমার কথাটা বুঝতেছেন? তো ওর সাথে যে কেউ যে কোনোভাবে কী করতে পারে? বতী করতে পারে। আমার কথাটা বুঝেন না মনে হয়? ওর সাথে যে কেউ যে কোনোভাবে কী করতে পারে? স্বামী যারা বতী করতে পারতেছে না, বলতেছে না, তো তার কাছে বতীর বিষয়টা কিরে স্বাভাবিক। স্বামী মরে গেলে সে তার জন্য দাসী আছেই। স্বামী মরে গেলে তো পালা করলে বেরো আর মনিবে তার সাথে বতী করবে না? তো তার সাথে বতী জিনিসটা লাজেম। যে কেউ তার সাথে কী করতেছে? বতী করতেছে। তো সেটার মধ্যে ওই এতবার নাই, যে এতবার কার মধ্যে আছে? স্বাধীন মহিলার মধ্যে আছে। আমার কথাটা বুঝতেছেন? কারণ তারা সম্ভ্রান্ত হয়, তারা স্বামী নির্বাচনের ক্ষেত্রে কী হয়? সতর্ক হয়। যেটা কারা হয় না? দাসী। কারণ দাসীর মধ্যে তো পর্দাও নাই, এদের তো বুকের পর্দাও নাই। কার? দাসীর। আমরা আগে বলছিলাম না, এদের পর্দা শুধু কি প্যাট আর পিঠ। প্যাট আর পিঠ মানে প্যাট এবং কি পুরুষের মতো না হওয়া, প্যাট এবং কি পিঠ। ওদের বুকও কি না? সতন না। এটা আমরা আপনাদেরকে আগে বলছিলাম না, বুকও কি না? সতরের ভিতরে অন্তর্ভুক্ত নয়। কথাটা বুঝতেছেন? কারণ মনে করেন ওরা সবসময়, ওদের তো ওড়নাও ওয়াজিব না। ওদের তো কি না? ওড়নাও ওয়াজিব না। তো ওড়না যদি ওয়াজিব না হয়, সাধারণভাবে কাজ করতে গেলে বুক দেখা দেওয়ার সম্ভাবনা আছে না? আমার কথাটা বুঝতে, কাজ করতে গেলে বুক দেওয়ার সম্ভাবনা আছে। তো বুক থেকে যদি সতরের ভিতরে অন্তর্ভুক্ত, তাদের জন্য হারের সৃষ্টি হবে। কথাটা বুঝতেছেন? তো এটা আমরা আগে বলেছিলাম, এটা দৌড় হচ্ছে কোন দৌড়ের মধ্যে? মহিলাদের জন্য বুকটা সদর ছিল না, দাসীদের জন্য যে দৌড়, ওমর দেওয়া দৌড় ছিল। এই দৌড়ের মধ্যে আবার ওদের কাছে কি ওড়নাও ফরজ, বুকটাও কি ফরজ। এগুলো আমরা কথা বলতে কোন 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 সময়ের কথা? ওমর দেওয়া যুগের কথা, মানে যেটা ফিকার কিতাবের মধ্যে আছে। বিষয়টা বুঝতেছেন? ওমর দেওয়া দৌড়ের পরে আবার মহিলাদের জন্য কি দাসী হলো, তার জন্য বুকও সতর্ক করতে হবে, মাথাও কি সতর্ক করতে হবে। বিষয়টা বুঝানো ফিকার কিতাবের মধ্যে কি লেখা আছে? প্যাট পিঠ, জহর এবং বতন। জহর এবং বতন, কেন জহর বতন বলেছেন সেটা হচ্ছে উল্লেখযোগ্য বিষয়। ওই ওমরদের দৌড়ের কথা ওনারা বলেছেন। এরপরে ওয়াইনু অতিকাতাল আমাতু ফি ইদ্দাতিহা, যদি ওয়াইনু অতিকাতিল আমাতু, যদি কোনো দাসীকে করা হয়, স্বাধীন করা হয়, ফি ইদ্দাতিহা, তার ইদ্যত চলা অবস্থায় স্বাধীন করা হয়, মিন তালাকিন, তালাকটা কিসের রে? ইদ্যতটা কিসের? তালাকের। অর্থাৎ তালাকের কারণে দিয়ে ইদ্যত। কোন তালাক? তালাকের রজিঈন।
তালাকে রজি। আচ্ছা দেখেন তো, একটা মহিলার দাসীর ইদ্যত চলতে, দাসীর ইদ্যত কয়দিন? দুই হায়েস। তাহলে এক হায়েস শেষ হইলো, এরপর আপনি তাকে কী করে দিচ্ছেন? এখন কি সে 2 হায়েস পরে চলে যাবে, নাকি স্বাধীনের মধ্যে 3 হায়েস অতিবাহিত করবে? সেটাই বলতেছে কি ইনতাকালাত ইদ্দাতুহা ইলা ইদ্দাতিল হারায়ের। স্বাধীন মহিলার ইদ্যত দিকে কী হবে? এটাকে মুনতাকিল হবে, অর্থাৎ তার কাছে এখন কয় হায়েস পূর্ণ করতে হবে? 3 হায়েস পূর্ণ করতে হবে। আমার কথাটা বুঝতেছেন? এরপরে ওয়াইনু অতিকাত ওয়াহিয়া মাবতুতাতুন, এই তবে আজাদ করা হয়েছে এমন তবে সে মাবতুতা। মাবতুতা মানে কি বলেন তো? এটা আগে অনেকবার গেছিল। মাবতুতা মানে কি? মাবনুন আর কি, তার কাছে তার আগে বায়ন করা হয়েছে, এটা আগে কয়বার গেছিল? মাবতুতা মানে কি? তার সাথে কি করা হয়েছে? তারাকে বায়ন করা হয়েছে। আও মুতাওয়াফা আনহা জাওজুহা, অথবা দাসীর স্বামী কি হয়ে গেছে রে? মারা গেছে। লাম ইয়ানতাকিল ইদ্দাতুহা ইলা ইদ্দাতিল হারায়ের, সে কিন্তু স্বাধীন মহিলার ইদ্যতের দিকে যাবে না। ওয়া এদিকে তাকান, আমার দিকে তাকাবেন। দাসীকে আপনি তালাক দিয়েছেন, তালাকে রজি, তাহলে আপনার কাছে আছে না কোনো? তালাকে রজি দেওয়া মানে স্বামীর মালিকানা আছে কি না? আছে। ওই অবস্থার মধ্যে মনে করেন কি করে ফেলেছে, আমি 1 হায়েস হয়েছে, দাসীর জন্য কয় হায়েস? 2 হায়েস। তাহলে দাসীকে স্বাধীন করে দিছি, এখন কয় হায়েস? স্বাধীন যখন করে দিছি এখন 3 হায়েস গণ্য করবে, কারণ এখনও স্বামীর কাছে আছে, স্বামীর কাছে থাকা অবস্থা স্বাধীন হয়ে গেছে। আর যদি বায়ন করে দেয় তাহলে স্বামীর মালিকানায় আছে? স্বামী মারা গেলে স্বামীর আর মালিকানার কথা আসতেছে? ওই অবস্থার মধ্যে যদি ইদ্যত পালন করা অবস্থা কি হয়ে যায়? সে স্বাধীন হয়ে যায়। কি হয়ে যায়? মানে মনে করেন আপনি দাসীকে বিয়ে করছেন, তালাকে বায়ন দিচ্ছেন, তালাকে বায়ন যখন ইদ্যত পালন করতে 1 হায়েস পরে আপনি কী করেছেন? তাকে স্বাধীন করে দিচ্ছেন। সে কিন্তু 2 হায়েস পালন করে চলে যাবে, কারণ স্বামীর কাছে আপনি যখন ছিলেন তখন আপনি কি ছিলেন? তার মালিকানায় ছিলেন না, দাসী হিসেবে ছিলেন। যতক্ষণ তার মালিকানায় ছিলেন তখন কি ছিলেন? দাসী ছিলেন। এখন যে আজাদ হয়েছেন, এখন কি মালিকানায় আছেন? কারণ আপনাকে তালাকে কি দেওয়া হয়েছে? বায়ন। তালাকে বায়ন দিলেন, একা কি হয়ে যায়? ভঙ্গ হয়ে যায়। আমার কথাটা বুঝতেছেন? অনুরূপভাবে স্বামী মারা যাওয়ার আগে আপনাকে তালাক দিছে, শর্ত দিয়ে দিছিল কি? মারা যাওয়ার পর তুমি কি হবে? স্বাধীন হবে। মনে করো উম্মু ওয়ালাদ, স্বামী মারা যাওয়ার কি হয়ে যায়? স্বাধীন হয়ে যায়। থেকে এর আগে তাকে কি দিছে? উম্মু ওয়ালাদকে তালাক দেওয়ার প্রশ্ন আসবে না। মনে করেন এমনি দাসীকে কি করছে? বিয়ে করছে। বিয়ে করার পরে একটা দাসী মহিলাকে, তার দাসী নয়, আরেকজনের দাসী আর কি, বিয়ে করছে। 1 হায়েস চলে গেছে। চলে যাওয়ার পরে স্ত্রী কি হয়ে গেছে? স্ত্রীকে এর আগে মারা যাওয়ার আগে স্বাধীন করে দিছে। মারা যাওয়ার আগে কীভাবে স্বাধীন করবে? এটা কীভাবে বলা যায়? করো আও মুতাওয়াফা আনহা জাওজুহা, অথবা তার স্বামী কি হয়ে গেছে? বলে না, তার স্বামী কি হয়ে গেছে? মারা গেছে। তো বলতেছে কি লাম ইয়ানতাকিল ইদ্দাতুহা ইলা ইদ্দাতিল হারায়ের, অর্থাৎ স্বামী মারা গেলে দাসীর জন্য ইদ্যত কয়দিন রে? 2 মাস 5 দিন। অর্থাৎ স্বামী মারা যাওয়ার পরে কোনোভাবে যদি সে স্বাধীন হয়ে যায়, স্বামী স্বাধীন করে নাই, যে কোনোভাবে সে কি হয়ে গেছে? স্বাধীন হয়ে গেছে। ওই অবস্থার মধ্যে তার কাছে কি হতে হবে না? স্বামী মারা গেছে, যে কোনোভাবে তাকে স্বাধীন করে দিছে আর কি, তার কাছে স্বাধীনের ইদ্যত পালন করতে হবে না। এটা মাথা রাখতে হবে। স্বাধীনে কোনো ইদ্যত নাই। আমার কথাটা বুঝতেছেন না? বুঝেন নাই? আমার একটা দাসী, আমি ফুরকানকে বিয়ে করাইলাম, আমার দাসী স্বাধীন তো ফুরকান করবে না। ফুরকান তো দাসী না, ফুরকান তো স্ত্রী। এখন ফুরকান যদি মারা যায় তাহলে আমার দাসী কয়দিন ইদ্যত পালন করবে? 2 মাস 2 হায়েস। কেন 2 মাস? মারা গেলে 2 মাস 5 দিন। এখন 2 মাস 5 দিন চলাকালীন অবস্থা আমি কি করে দিছি? আজাদ করে দিছি। তখনও কয় মাস পালন করবে? 2 মাস 5 দিন। কারণ কি? স্বামীর কাছে যখন ছিল, ইদ্যত তো স্বামীর কারণে হয়েছে। স্বামীর কাছে যখন ছিল তখন তো সে কি ছিল? দাসী ছিল। আমার কথাটা বোঝা যাচ্ছে? এখান তো স্বামীর কাছে দাসী অবস্থায় আছে। এরপরে আচ্ছা, ওয়াইন কানাত আয়েশাতান, আর যদি সে আয়েশা হয়, আয়েশা মানে যে আয়েশা মানে কি রে? যে অপারক হয়ে গেছে, বন্ধা হয়ে গেছে। বন্ধা হয়ে গেছে যার হায়েস আসে না, ঠিক আছে? বলছে ফাতাদ্দাত বিশুহুর, সে ইদ্যত পালন করবে কিসের মাধ্যমে? মাসের মাধ্যমে। ওই যে বললাম না, 3 মাসে অপেক্ষা করবে, ঠিক আছে? সুম্মা রাআতিদ দমা। আচ্ছা, এখন একটা বিষয় দেখেন, সে তো 3 মাসে পালন করতে যায়, যেহেতু তার কাছে কি আসে না? হায়েস আসে না। হঠাৎ করে সে রক্ত দেখতে পাইছে। হঠাৎ করে সে কি দেখতে পাইছে? এটা মনে করেন না বালিগা, সে তো 3 মাসে পালন করবে। এখন হঠাৎ করে কি হয়ে গেছে? বালিগা হয়ে গেছে। যদি রক্ত দেখে বলে ইন তাকাদা মা মাদা মিন ইদ্দাতিহা,
তার ইদ্যত থেকে যা কি হয়েছে অতিবাহিত হয়েছে এগুলো সবগুলো কি হয়ে যাবে ভেঙে যাবে, আবার নতুন করে 3 হায়েজ পালন করতে হবে। কারণ পানি আসলে তায়াম্মুমের বিধান আছে। এই 3 মাস পালন করছিল কি হিসেবে? 3 হায়েজের নায়েব হিসেবে, খলিফা হিসেবে। যেহেতু আসল এসে গেছে, খলিফার আর কোনো কি নাই, একদম মনে করেন 3 মাস পরিপূর্ণ করতেছে, 3 মাস 90 দিন পরিপূর্ণ 80 দিন হয়ে গেছে, হঠাৎ করে কি দেখছে? রক্ত দেখছে, আবার 3 হায়েজ শুরু। কারণ তার কাছে আসল এসে গেছে, খলিফার কোনো কদর নাই। আচ্ছা, রক্ত দেখতেও মানে আমাদের সাহেবের জরত নাই বলে বলতেছেন একদম লাল রক্ত দেখতে হবে। যদি সবুজ রক্ত দেখে, হলুদ রক্ত দেখে, সবুজ মানে এটা একদম কি একদম গ্রিন ভাবেন, গ্রিন না বলছিলাম আগে, মানে কালোর দিকে, মানে সবুজ তবে কালোর দিকে কি করে একটু দাবিতে করে, আমার কথাটা বুঝে নেই। যেমন উটটা যেমন সবুজ না, পাঞ্জাবি সবুজ না, ওর পাঞ্জাবি সবুজ না, পাগল কোথাকার, ওর পাঞ্জাবি জলপ কালা বা সবুজ, কিন্তু দূর থেকে দেখলে এক বেগ এটা কি কালো। এই হাইজের রংটা এই কালারের হবে, আমার কথাটা বুঝতেছেন? হাইজের রংটা মানে ওর পাঞ্জাবির কালারের। তো এই অবস্থায় যদি হয় এগুলোর মাধ্যমে কি ভাঙবে না, ওয়া ইদ্যত ভেঙে যাবে না। মানে 80 দিনের মাথায় কেউ কি দেখছে? রক্ত দেখছে, তবে রক্তটা কীরকম? সবুজ কালারের। বাকি ময়লা, ওই আমরা আগে বলছিলাম এগুলো কোনো মাটি কালারের কিংবা হলুদ কালারের, এগুলোর মাধ্যমে কি ভাঙবে না, ওই আগের ইদ্যতটা 3 মাসের ইদ্যতটা ভেঙে যাবে না। কারণ এগুলো অনেক সময় পেটের বেমুর কারণে, পেটের রোগের কারণে এই ধরনের কি বের হতে পারে, হায়েস বের। কিন্তু টকটকে যদি রক্ত বের হয় এবং সেটা 3 দিন ধরে চলতে থাকে, তখন সেটা কি এটা পেটের ময়লা বোঝার কোনো উপায় নেই, এটাই কি হায়েস। বিষয়টা বুঝে গেছে? এই জন্য তখন ভেঙে যাবে এটা, এই কথাটা বুঝে গেছে। ওয়াকানা আলাইহা, আর ওই মহিলার উপর ওয়াজিব আনতাস্তা আনিফাল ইদ্দাতা বিল হাইজ, ওই হাইজ ইদ্দাত হাইজের মাধ্যমে কি করা? ইস্তিনাফ করা, নতুন নতুন করে আবার কি করতে হবে? শুরু করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে এটা বলে ফেলে না, ওয়াল মুনকুহাতু নেকাহান ফাসিদান, আর যদি হয় নেকাহে ফাসেদ, ওই মুনকুহা। আচ্ছা, মুনকুহার জন্য কি বলেছিলাম? 4 মাস 10 দিন পালন করবে নাকি সেই সর্বোচ্চ হায়েস? হায়েস। বলছো ওয়াল মুনকুহাতু নেকাহান ফাসিদান, আর যদি নেকাহে ফাসিদের মাধ্যমে বিবাহিত হয়, অথবা ওয়াল মৌতু আতু বিশুবাহাতিন, অথবা কিসের মাধ্যমে রে? মৌতু হয়েছে, মৌতু মানে অতি হয়েছে কিসের মাধ্যমে? শুভা, ওই যে বলছিলাম না অতি হয়েছে, শুভার বিভিন্ন শুভার কারণে অতি হয়ে গেছে। তাহলে ইদ্দতু হুমা আল হাইদু ফিল ফুরকাতি ওয়াল মৌতি, এই ফারেক হয়ে যাক কিংবা কি ফারেক হয়ে যাক, তালাকের মাধ্যমে ফারেক হোক, মারা যাক, সর্ব অবস্থার মধ্যে ইদ্যত হবে কি দ্বারা? হায়েজ দ্বারা। কারণ এদের ইদ্যতটা হয়েছে হায়েজের কারণে, অতির কারণে। এদের ইদ্যতটাই হয়েছে ওয়া নেকায়ে ফাসেদের সরান হারাম না। ইদ্যত কেন পালন করতে হয়? কারণ তার বিবাহর কোনো সম্মান নাই ইসলামের মধ্যে, ওই বিবাহর ইসলামের মধ্যে কোনো সম্মান নাই। তো বিবাহর সম্মান না থাকলে ওই মহিলার কোনো সম্মান আছে? বলতেছে না। তার শুধু ইদ্যতটা কিসের জন্য? অতির জন্য। তো যদি নেকায়ে ফাসেদের মধ্যে স্বামী মারা যায়, যে কোনোভাবে ফরকাত হোক, সর্বাবস্থার মধ্যে কি 3 হায়েস, এ কোনোভাবে 4 মাস 10 দিন অপেক্ষা করবে না। কথাটা বুঝতেছেন? 4 মাস 10 দিন অপেক্ষা করবে না, আমার কথাটা বুঝতেছেন? আচ্ছা, এরপর দেখেন, তারপর ওয়াইদা মাতা মৌলা উম্মে ওয়ালাদিন, আর যদি মারা যায়। এই আচ্ছা, এখানে একটা প্রশ্ন বলবেন তো হুজুর, নেকায়ে ফাসেদের মধ্যে এখানে বলছে 3 হায়েস দ্বারা পূর্ণ করবে, তো হুজুর এর কাছে তো মেন্টালি প্রিপেয়ার হতে 4 মাস 10 দিন সময় লাগতে পারে, বলে না? তার মধ্যে 4 মাস 10 দিন সময় লাগবে না, বলে কেন? বলে একটা কারণ আছে। নেকায়ে ফাসেদ মানে কীরকম? নেকায়ে শর্তভঙ্গের মাধ্যমে কি হওয়া, নেকা করা। মনে করে সাক্ষী ছাড়া কি করেছে, তার মানে বিয়েটা গোপন ছিল। ভালো করে বুঝবেন, বিয়েটা কি ছিল? গোপন ছিল। আচ্ছা, যদি বিয়ে গোপন হয় সেক্ষেত্রে কি মহিলা বেশি সুখাত হয়, নাকি বিয়েটা যদি প্রকাশ্য হয় সেক্ষেত্রে মহিলা বেশি সুখাত হয়? কারণ একটা আগে কথা বলছিলাম, যদি বিয়েটা যদি গোপন হয়ে যায় তাহলে তাকে আরেকজন বিয়ে করতে কি সমস্যা হবে? কারণ কেউ তো জানে না। প্রকাশ্য বিয়ে হলে সেটা তো সবাই জানে, তাকে বিয়ে করতে চাইবে না। আমরা কারণ ইল্লত বর্ণনা করছিলাম না, এই জন্য তার কাছে কি করার দরকার নাই, 4 মাস 10 দিন কোনো দরকার নেই, সে কী করলেই চলবে? 3 হায়েস করলেই চলবে। কথাটা বুঝে গেছে? আচ্ছা, তো দেখেন সুখা তো বেশি দে, তুই তো জানে না, কেন কেউ তো জানে না এগুলা বিয়ের কথা। ধরেন ওয়াইদা মধু, ও তো চুপ করে থাকবে, যেন ওকে কী করে আরেকজনে বিয়ে করে। তুমি এখানে যে কতগুলো মহিলার সাথে, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, তুমি একটা মহিলাকে বিয়ে করছো, তুমি গ্যারান্টি দিতে পারবে ওই মহিলা কারোর সাথে আগে অবধি করে নাই বর্তমান যুগ হিসেবে? ও বাসিতে পড়তেছে অমুক জায়গা তমুক জায়গা, কথাটা বুঝে না, এই তো গোপন চলতেছে সব কিছু। তুমি কেমনে বুঝবো ওর কাছে কি হয়েছে কিনা?
আইসেছে কিনা, কথাটা বুঝতেছেন? ধরার কোনো উপায় নাই। আমার কথাটা বুঝতেছেন? এগুলো মানে আপনি এটা স্ত্রীটাকে নিয়ে গিয়ে ডাক্তার কাছে পরীক্ষা করানো ছাড়া ধরার কোনো উপায় নাই। ওই মহিলাকে আগে কী করা হয়েছে? ওই মহিলাকে অতি করা হয়েছে। কথাটা বুঝতেছেন? কারণ আপনি বলুন পর্দাটা ফেটে গেছে, আমি বুঝবো, আপনি কোনোভাবে বুঝবেন না। আমরা আগে বলেছিলাম পর্দাটা অনেক কারণে ফাটতে পারে। যারা দৌড়াদৌড়ি করে এগুলো সেদিন নুডের মধ্যেও বলছিলাম, আমি তোমাদেরকে বলছিলাম না এগুলা? হ্যাঁ, এখানে বলছিলাম দৌড়াদৌড়ির মাধ্যমে হতে পারে, যে কোনোভাবে হতে পারে। পর্দাটা কী হয়ে যেতে পারে? ফেটে যেতে পারে। কথাটা বুঝেন না? অথবা রোগের কারণে ফেটে যেতে পারে। আপনি কীভাবে বুঝবেন? বুঝার কোনো এখানে উপায় নাই। কথাটা বুঝতেছেন? আল্লাহর উপর তাওয়াক্কুল করে ছেড়ে দিবেন যে। এরপর ওয়াইজা এটা হারাম ইসলামের মধ্যে। লজ্জাস্থান এখনো হালাল না আরেকজনকে বিনা উজরে তোর। ওয়াইজা মাতা মৌলা তখন তোমাকে ডাক্তার কাছে নিবে, তোমার কাছে সাবত আছে না নাই এটা দেখার জন্য। তখন তুমি কেমন করবা? ওয়াইজা মাতা মৌলা উম্মি ওয়ালাদিন আনহা আও আতাকা ফাইদ্দাতুহা সালাতু হিয়াদিন। বলতেছে কি? ওয়াইদা মাতা মৌলা উম্মিল ওয়ালাদ, আর উম্মু ওয়ালাদের মৌলা যদি কি হয়ে যায়, মারা যায়, আনহা তার থেকে, অথবা আও আতাকা হা অথবা তাকে কী করে দে? স্বাধীন করে দে। ফাইদ্দাতুহা সালাসু হিয়াদিন। তার ইদ্যত কেন রে? এটারও অতি আছে, এটা নয় কি আছে? অতি আছে। উম্মু ওয়ালাদের সাথে অতি করছে না? উম্মু ওয়ালাদ কাকে বলা হয়? যে স্ত্রী, যে দাসীকে এই শর্তে বিয়ে করেছে কি, যদি তোমার পেটে যদি আমার সন্তান হয় তাহলে তুমি কি স্বাধীন, এবং ওই সন্তান আমারই হবে। ওই সন্তান কি আমারই হবে, এটাই আর কি। এটাকে উম্মু ওয়ালাদ বলা হয়। আচ্ছা দুর্গু থাক, এরপর ওগুলো বলে দেবো, আর ইয়াদ ছিল।